কোয়াড্রেটিক ফিল্ডের 8 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, এটা সর্বশেষ 21 সালে আসছিল। এই প্রবলেমটা এক্সামে চলে এসেছে ধরে আপনাকে পড়ালেখা করতে হবে। ফাইন্ড দ্য অল ইউনিটিস অফ কিউ আন্ডার রুট অফ 2। এই কোয়াড্রেটিক ফিল্ডটা দেখে আপনি বুঝতে পারছেন ভাই, আমাদের এক্ষেত্রে এম এটা গ্রেটার দ্যান জিরো। এম যখন গ্রেটার দ্যান জিরো হয় তখন সেই কোয়াড্রেটিক ফিল্ডটাকে আমরা বলি রিয়েল কোয়াড্রেটিক ফিল্ড। আর আমরা জানি রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের ক্ষেত্রে ইনফাইনাইটলি ম্যানি ইউনিট থাকে, অর্থাৎ অসীম সংখ্যক ইউনিট থাকে। আমরা ওই ইউনিট সমূহ বের করার জন্য প্রথমে একটা এলিমেন্ট আর ইন্টিজার সেই কোয়াড্রেটিক ফিল্ড থেকে চুজ করি। আর এই এলিমেন্টটা চুজ করার কয়টা কন্ডিশন আছে আমাদের? দুইটা। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে এম ইজ কনগ্রুয়েন্স টু 1 মডুলো 4। দেন সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এম ইজ কনগ্রুয়েন্স টু 2 কিংবা 3 দেন মডুলো 4। দুইটা একসাথে লিখলাম। আর যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এই এম, তখন আমরা আলফা যেটা চুজ করি এলিমেন্টটা, বাট আমরা এই প্রবলেমে সেই এলিমেন্টটাকে বা ইউনিটটাকে ইপসাইলন বলবো। তার জন্য এখানে আলফার পরিবর্তে ইপসাইলন লিখছি। ইপসাইলনটা এমন হবে এ প্লাস বি আন্ডার রুট অফ এম, বাট আমাদের এখানে ভ্যালু যেহেতু 2 সেহেতু আন্ডার রুট অফ 2 বললাম, আপন 2। আর অবশ্যই এখানে এ আর ভি এই দুটো ইন্টিজার হতে হবে, আর এ আর ভি সেম প্যারিটি হতে হবে, অর্থাৎ দুটোই জোড় কিংবা দুটোই বিজোড়। আর যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই করে সেক্ষেত্রে ইপসাইলনটা কেমন হবে? এ প্লাস বি আন্ডার রুট অফ এম। এম বলতে এক্ষেত্রে যেহেতু আমাদের 2 সেহেতু 2 বললাম, এই টাইপের। আর অবশ্যই এ আর বি কে হতে হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এক্ষেত্রে কি দেয়া আছে সেটা যদি একটু দেখি। হেয়ার আমাদের এখানে এম ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে পারে ভাই এটা? এম ইকুয়ালস টু 2 দেয়া আছে, 1 নম্বরটা তো করবে না, তাহলে 2 নম্বরটাকে স্যাটিসফাই করবে। আর 2 নম্বরটার ভিতরে দুইটা রয়েছে, একটা হচ্ছে এম ইজ কনগ্রুয়েন্স টু 2 মডুলো 4, আর আরেকটা হচ্ছে এম ইজ কনগ্রুয়েন্স টু 3 মডুলো 4। বাট এইটাকে স্যাটিসফাই করবে। এখন এম এর পোর্শনে যদি আমরা 2 বসাই তাহলে 2 ইজ কনগ্রুয়েন্স টু 2 মডুলো 4। আর এটা দ্বারা কি মিন করে ভাই? 2 থেকে যদি 2 মাইনাস করি যা পাবো সেটাকে 4 দ্বারা ডিভাইড করা যাবে বা ডিভিজিবল হবে। তাহলে দেখেন 2 থেকে 2 বাদ দিলে হয় 0, আর 0 কে 4 দ্বারা ডিভাইড করলে পাই 0, তাই না? তাহলে সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে আমাদের এই এমটা, তাই না? জেনারেল ফর্মটা কি ভাই? আমাদের জেনারেল ফর্ম হচ্ছে এমন কিউ আন্ডার রুট অফ এম, দেন বলছি এম এর ভ্যালু হচ্ছে 2 এক্ষেত্রে, তাই না? একদম তাই। তাহলে আমরা অলরেডি জেনে গেছি যে ইপসাইলনটা কিভাবে চুজ করব। সলিউশন, তাহলে আমরা প্রথমে ধরে নিই লেট এটা একটা কোয়াড্রেটিক ফিল্ড কিউ আন্ডার রুট অফ 2 একটি বা এত এর কোয়াড্রেটিক ফিল্ড, এটা এত এর একটি ইউনিট বা একক, সেটা হচ্ছে ইপসাইলন। একক বলতে সেই এলিমেন্টটা বা ইন্টিজারটা এই কোয়াড্রেটিক ফিল্ডের, আর ওই এককটাও তো ভাই কোয়াড্রেটিক ফিল্ডেরই এলিমেন্ট হয়। তাহলে ইপসাইলন এটা কিভাবে চুজ করবো? আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি যে এইভাবে চুজ করতে পারবো। এটা এই 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে এইভাবে চুজ করবো যে ইপসাইলন ইকুয়ালস টু এ প্লাস বি আন্ডার রুট অফ 2, তাই না? তাহলে এ প্লাস বি আন্ডার রুট অফ 2 এইভাবে চুজ করলাম। তাহলে এটা যেহেতু একটা আমরা ইউনিট চুজ করে ফেললাম বা একক, আর এটা একক কিনা চেক করতে হবে। আর চেক করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে নর্ম চেক করা। তাহলে দেন আমরা কি করব? নর্ম চেক করব এটার, এন ইপসাইল ইপস ইপসাইলন। আর নর্ম কত হবে? প্লাস মাইনাস 1 হতে হবে, তবেই তো বলতে পারবো এটা ইউনিট বা একক। তাহলে এন ইপসাইলন এটা দ্বারা কি মিন করে ভাই? ইপসাইলনের নর্ম, তাহলে ইপসাইলন ইনটু ইপসাইলন বার, জাস্ট নর্মের ডেফিনেশন। তো প্লাস মাইনাস 1 এটা ইমপ্লাই করছে। বাট ইপসাইলন ইকুয়ালস টু এ প্লাস বি আন্ডার রুট অফ 2, তাহলে এ প্লাস বি আন্ডার রুট অফ 2। আর এটার কনজুগেট কি হবে? জাস্ট সাইনটা পরিবর্তন হয়ে যাবে, এ মাইনাস বি আন্ডার রুট অফ 2 ইকুয়ালস টু রাইট সাইড হচ্ছে প্লাস মাইনাস 1। এখন জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এ স্কোয়ার বলতে এ স্কোয়ার মাইনাস বি এর উপরে স্কোয়ার আর 2 এর আন্ডার রুট অফ 2, এটার উপরে স্কোয়ার করে 2 থাকে, তাহলে সিম্পলি লিখে দিলাম 2 বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1।
এখন এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলতে পারি ইকুয়েশনটাকে। তাহলে আমরা লিখতে পারি therefore a স্কয়ার মাইনাস 2b স্কয়ার এটা ইকুয়ালস টু হবে একবার পজিটিভ 1, এটারে বলছি 1 নম্বর ইকুয়েশন, এবং এটারে লিখতে পারবে হবে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার ইকুয়ালস টু এবার নেগেটিভ 1, এটারে বলছি 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজ হচ্ছে বরাবরের মতো যে 1 এবং 2 নম্বর ইকুয়েশনের ইন্টিগ্রাল সলিউশন বের করা বা পূর্ণ সাংখ্যিক সমাধান বের করা। আর সমাধান বের করার ক্রাইটেরিয়া আমরা জানি ভাই যে এটা যদি একটা ইকুয়েশন চিন্তা করেন, তাহলে এই ইকুয়েশনের দুইটা আননোন, একটা হচ্ছে a আর v আমরা জানি না, বাট এটা একটাই মাত্র ইকুয়েশন। এই একটা ইকুয়েশন দিয়ে দুইটা আননোন বের করা যায় না। যেটা আননোন থাকে ঠিক তো ওইটা ইকুয়েশন লাগে সলভ করতে। বুঝতে পারলাম? তার জন্য আমরা এই a আর b এর যে কোনো একটার ভ্যালু অ্যাজিউম করে নিই। আর আমরা বরাবরের মতো বলে আসছি যে এক্ষেত্রে b এর মানটা আমরা চুজ করি এভাবে 0 প্লাস মাইনাস 1। কেন 0 প্লাস মাইনাস 1 এর বাইরে নিই না? কারণ আমাদের কন্ডিশনই হচ্ছে যে মিনিমাম ইন্টিজার চুজ করতে হবে। এই 1 নম্বর ইকুয়েশনের জন্য বলেন তো ভাই, এই তিনটার ভিতরে সবচেয়ে মিনিমাম বা সবচেয়ে ছোট ইন্টিজার কোনটা? সবচেয়ে ছোট ইন্টিজার হবে 0। আপনি এখানে বলতে পারেন ভাই যে -1 ও তো এখানে আছে, সেটা তো ছোট ইন্টিজার, বাট এখানে আছে b স্কয়ার। -1 এর উপর যখন স্কয়ার দেবো তখন সেটা তো বড় হয়ে গেল। তো এক্স্যাক্টলি আমাদের এই তিনটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট এক্ষেত্রে ইন্টিজারটা হচ্ছে 0, স্মলেস্ট। তাহলে আমরা ফার্স্ট এই 0টাই পুট করে দেখবো 1 নম্বর ইকুয়েশনে, দেন কি ইন্টিগ্রাল সলিউশন গুলো পাই। তাহলে আমরা লিখি ইকুয়েশন 1 এর পূর্ণ সাংখ্যিক বা ইন্টিগ্রাল বলতে পারেন সলিউশন বা সমাধান সমূহ, জাস্ট শর্ট করে লিখলাম কি হতে পারে। আমরা ফার্স্ট b এর ভ্যালু 0 পুট করব। এখানে b এর ভ্যালু যদি 0 বসাই, এই পাঁচটাতে একটু লিখে দেখাই, ওটা ফিল করতে পারবেন। এই ইকুয়েশন আমাদের ইকুয়েশনে আছে a স্কয়ার মাইনাস 2 b স্কয়ার ইকুয়ালস টু 1, তাই না? তাহলে b ইকুয়ালস টু 0 বসালে a স্কয়ার ইকুয়ালস টু পাবো 1। তাহলে a ইকুয়ালস টু কত পাবো? দেয়ারফর প্লাস মাইনাস 1। তাহলে দুইটা ভ্যালু পাচ্ছি a এর, যখন জাস্ট b ইকুয়ালস টু 0 পুট করছি। b ইকুয়ালস টু 0 বসালে আমরা a এর মান পাচ্ছি দুইটা, সেটাই লিখবো যে আমরা b ইকুয়ালস টু যখন 0 বসালাম তখন a ইকুয়ালস টু কত পাচ্ছি? এই প্লাস মাইনাস 1, তাহলে একবার প্লাস 1। আবার বলতে পারবো যে b ইকুয়ালস টু যখন আমরা 0 বসালাম তখন a ইকুয়ালস টু পাইলাম নেগেটিভ 1। এখন আমরা এই প্লাস 1 মাইনাস 1 আছে এর ভিতরে, তাই না? জাস্ট 1 পুট করে দেখবো যে এই 1 নম্বর ইকুয়েশনে স্যাটিসফাই করছে কিনা। তাহলে এখানে 1 যদি বসাই তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস আর 2 আর b এর এখানে যদি 1 বসাই তাহলে 1 স্কয়ার মানে 1, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু ডান পাশে আছে 1। এবার a স্কয়ার ইকুয়ালস টু 2 টাকে পাশে দিয়ে দিলে হয়ে যাবে কত? 3, তাই না? 1 আর 2 3। এখন বলেন তো ভাই এমন কোন ইন্টিজার আছে যার স্কয়ার করলে 3 হবে? আমরা ইন্টিজার বলতে 0 একটা অ্যালজেব্রিক ইন্টিজার, দেন 1 ও ইন্টিজার, 2 3 এই সব তো ইন্টিজার। এখন বলেন তো এমন কোন ইন্টিজার আপনি খুঁজে পাবেন যাকে স্কয়ার করলে 3 হবে? এই 0 কে স্কয়ার করলে 0, 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, 3 কে স্কয়ার করলে 9। তাহলে এমন কোন ইন্টিজার পাচ্ছি না যাকে স্কয়ার করলে 3 হবে। তাহলে আমরা এই b ইকুয়ালস টু 1 1 নম্বর ইকুয়েশনের সলভ না ভাই, ইন্টিগ্রাল সলিউশন না। বুঝতে পারলাম? তাহলে b ইকুয়ালস টু 1 এর কাজ হচ্ছে না। তাহলে b ইকুয়ালস টু 1 দিয়ে যেহেতু এখানে স্যাটিসফাই করছি না, তাহলে -1 দিয়েও স্যাটিসফাই করবে না। কারণ এই b এর জায়গাতে -1 বসালে স্কয়ার করলে সেটা পজিটিভ 1 হয়ে যাচ্ছে, দেন আগের মতোই। তাহলে শুধুমাত্র এই তিনটা মানের মধ্যে b দ্বারা এটা স্যাটিসফাই করছে। এখন আপনি বলতে পারেন ভাই যদি আমি এখানে এই b এর পোরশনে 2 বসাই, আপনি b এর জায়গাতে যদি 2 বসান তাও স্যাটিসফাই করবে। b এর জায়গায় 3 এসব বসাতে থাকলে স্যাটিসফাই করবে, বাট আমাদের মিনিমাম ইন্টিজার চুজ করতে হবে। এগুলো তো বড় ইন্টিজার হয়ে যাচ্ছে 2 3 4 5 সব। বাট যদি এটা আবার ইমাজিনারি কোয়াড্রিক ফিল্ড হতো তবে ওই বড়গুলোর জন্য স্যাটিসফাই করতো না। বাট এটা যেহেতু রিয়েল কোয়াড্রিক ফিল্ড, এখানে এই সব ইন্টিজার দ্বারা স্যাটিসফাই করবে, বাট আমরা নিতে পারবো না কারণ আমাদের মিনিমাম ইন্টিজার দিয়ে চেক করতে হবে, অর্থাৎ ওই 0 প্লাস মাইনাস 1। এবার আমরা সেকেন্ড ইকুয়েশনটার জন্য খুঁজবো ইন্টিগ্রাল সলিউশন। এবার ইকুয়েশন 2
এর ইন্টিগ্রাল সলিউশন সমূহ। তাহলে এই ক্ষেত্রে দেখেন তো, জাস্ট আমরা প্রথমে 0 পুট করে দেখবো বি এর মান। 0 বসালে কত হবে? a স্কয়ার, একটু এই পাশে লিখেই দেখাই, তাই না? তাহলে a স্কয়ার 0 বসালে হবে এটা 0 ইকুয়ালস টু -1। এটা কখনো সম্ভব? রিয়েল ফিল্ডে যে a স্কয়ার এটা পাঠালে হবে √(-1)। এটা একটা ইমাজিনারি নাম্বার চলে আসছে, এটা রিয়েলে সম্ভব না। তাহলে 1 নম্বরটা বসালে, অর্থাৎ আমরা b ইকুয়ালস টু যদি 0 পুট করি এই 2 নম্বর ইকুয়েশনে, তবে ইন্টিজার কোনো সলিউশন পাচ্ছি না, তাহলে 0 বাদ। কারণ কোন ইন্টিজারের স্কয়ার গুলো কখনো -1 হইতে পারে না। এবার 1 বসাবো, 1 যদি বসাই তো কি হবে? 1 বসালে হবে a স্কয়ার, এখানে হচ্ছে 2 হবে, তাহলে 2 ও পাশে গেলে হবে +2, তাহলে হবে +1, তাই না? তাহলে a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে +1, আর স্কয়ারটা পাশে দিয়ে দিলে হবে +-1। তাহলে সেগুলো আমরা এখানে লিখবো যে আমরা b ইকুয়ালস টু যখন 0 পুট করছি, সরি তখন তো কোনো মান পাচ্ছি না, আনডিফাইন্ড ফর্ম চলে আসছে, অর্থাৎ ইমাজিনারি চলে আসছে, আনডিফাইন্ড না ইমাজিনারি, বাট আমরা রিয়েলে আছি। তাহলে b ইকুয়ালস টু যখন আমরা 1 পুট করছি তখন ভ্যালু পাচ্ছি ইন্টিজার। তাহলে b ইকুয়ালস টু 1 বসালে a ইকুয়ালস টু পাচ্ছি 1, আবার এখানে -1 ও আছে, তাহলে আমরা বলতে পারবো b ইকুয়ালস টু যখন আবার 1 পুট করছি সেক্ষেত্রে আমরা পাচ্ছি a ইকুয়ালস টু -1। এবার আমরা b ইকুয়ালস টু যদি এই -1 বসাই তাহলে স্কয়ার করলে তো আগেরটার মতো রেজাল্ট পাবো। তাহলে যদি আমরা b এর জায়গাতে -1 বসাই তাও আমরা প্লাস মাইনাস a ইকুয়ালস টু +-1 পাবো। বুঝতে পারলাম? দেখেন তো ভাই, এখানে -1 যদি বসাই তাহলে স্কয়ার করলে সেটা পজিটিভ হয়ে গেল, 2 হইলো। a স্কয়ার ইকুয়ালস টু এই 2 টাকে অপোজিটে দিয়ে দিলে কি হবে? +2, দেন +2 থেকে -1 করলে হবে 1, আর স্কয়ারটা অপোজিটে গেলে +-1। তাহলে a ইকুয়ালস টু +-1 পাশে সে কথাটা এখানে লিখবো যে আবার যখন b ইকুয়ালস টু -1 বসাচ্ছি তখন a ইকুয়ালস টু পাচ্ছি +1 একবার, আবার b ইকুয়ালস টু যখন আমরা -1 বসাচ্ছি তখন পাচ্ছি a ইকুয়ালস টু -1। বুঝতে পারলাম? তাহলে আমরা একটা করে পেয়ার তৈরি করে ফেলতে পারি। b ইকুয়ালস টু 1 তখন এটা, এইটা তখন এইটা, এইটা তখন এইটা, এটা তখন এইটা। এখানে 4টা পেয়ার, এখানে 2টা। b ইকুয়ালস টু 0 তখন a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 0 তখন a ইকুয়ালস টু -1। এই টোটাল 6টা। এখন আমরা এই ফান্ডামেন্টাল ইউনিটস গুলো নির্ণয় করব। এখন আমরা বলে দেব অতএব কোয়াড্রেটিক ফিল্ড Q √2 এত এর ফান্ডামেন্টাল ইউনিট সমূহ, এগুলোর বলে ফান্ডামেন্টাল ইউনিটস সমূহ। আমরা কোথায় এই ভ্যালুগুলো পুট করবো ভাই? এই পেয়ার গুলো আমাদের জেনারেল ফর্মটা যেটা ইপসাইলন ধরে নিয়েছিলাম, ইচ্ছা করে ধরি নাই, আমরা কিভাবে ধরলাম সেটা ডিসকাস করছিলাম। ইপসাইলন ইকুয়াল টু ছিল a প্লাস b √2 জেনারেল ফর্ম, এখানে ভ্যালুগুলো পুট করব। তাহলে আমরা যদি আগের মতো করে বের করতে হবে যে b ইকুয়ালস টু, দেখেন তো ভাই জাস্ট মুখে বের করে ফেলবো সব, এটা তো লিখা যাবে না, তাই না? b ইকুয়ালস টু 0 এবং a ইকুয়ালস টু 1 যদি বসাই ক্ষেত্রে তাহলে কি পাবো? ইপসাইলন ইকুয়ালস টু, বলেন তো, তাহলে এটা হবে 0, তাহলে a ইকুয়ালস টু 1, জাস্ট 1 পাবো, 1। এবার b ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু -1 এখানে যদি বসাই তাহলে এটা হয়ে গেল 0, এটা হবে -1। আর এই +1 আর -1 এই দুটারে বলে ট্রাইভাল সলিউশন বা ট্রাইভাল ইউনিটি। কারণ যে কোনো রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের এই দুটা ইউনিট হবেই, একক হবেই, 1 আর -1। এখন যদি এইটা বসাই b ইকুয়ালস টু 1 আর a ইকুয়ালস টু 1, এখানে বসালে আমরা পাবো 1
প্লাস আন্ডার রুট অফ 2, তাই না? এই পেয়ারটা বসালে। আর এটা যদি বসাই b ইকুয়ালস টু 1, এটা নেগেটিভ 1, তাহলে মাইনাস 1 প্লাস আন্ডার রুট অফ 2। এবার এটা যদি বসাই b ইকুয়ালস টু নেগেটিভ 1 আর এটা হচ্ছে পজিটিভ 1, তাহলে পাবো 1 নেগেটিভ আন্ডার রুট অফ 2। এটা যদি বসাই তাহলে পাবো মাইনাস 1, কয়টা হলো 1 2 3 4 5 6টা, মাইনাস 1 মাইনাস আন্ডার রুট অফ 2। চাইলে এই সবগুলোকে শর্ট করে লেখা যায়, এই দুটোকে একসাথে প্লাস মাইনাস 1 কমা, আর এই মাঝখানে প্লাস আছে এটার, আর এখানে মাঝখানে প্লাস আছে, এই দুটোকে একসাথে লেখা যায় প্লাস মাইনাস 1 প্লাস আন্ডার রুট অফ 2। আবার এই দুটোর মাঝখানে মাইনাস আর সামনে একটা প্লাস একটা মাইনাস, সেহেতু লিখতে পারবো প্লাস মাইনাস 1 মাইনাস আন্ডার রুট অফ 2। এই ছয়টারে বলে ফান্ডামেন্টাল ইউনিটস। আর এই ইউনিটস গুলো থেকে এখন লক্ষ লক্ষ কোটি কোটি ইউনিটস নির্ণয় করা যায়। এই দুটো তো ট্রাইভাল, এই দুটো থেকে না আমরা এই যে এটা ধরনের ইপসিলন চিন্তা করছি, এইটারে এখান থেকে আমরা লক্ষ কোটি সব ইউনিট বের করে ফেলতে পারবো রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের। তাহলে সেই কাজটা এখন আমরা করব। আমরা এখন এই যে এখানে অনেকগুলো ভ্যালু আছে না ভাই, অনেকগুলো, একটা হচ্ছে 1 প্লাস আন্ডার রুট 2, মাইনাস 1 প্লাস আন্ডার রুট 2, এখানে দুই ক্যাটাগরির মান আছে। একটাকে আমরা জাস্ট ইপসিলন ধরে নেব, ইপসিলন থেকেই তো পাইলাম, এখান থেকে সব ক্রিয়েট করলাম এই ভ্যালুগুলো পুট করে করে, তাই না? একদম তাই। তাহলে আমরা বাকি কাজটা নেক্সট পেজে স্টার্ট করি। এবার আমরা ধরে নেব লেট ইপসাইলন একটা ইউনিটি, এটা হচ্ছে 1 প্লাস আন্ডার রুট অফ 2, জাস্ট এইটা ধরলাম 1 প্লাস আন্ডার রুট অফ 2। আর অ্যালজেব্রিক নাম্বার ফিল্ডে কিংবা কোয়াড্রিক ফিল্ডে ইউনিট মানে হলো কি ভাই, সেই সব এলিমেন্ট যাদের ইনভার্সও সেই ফিল্ডে অবস্থান করবে। তাহলে ইপসাইলন এটা যদি 1 প্লাস আন্ডার রুট অফ 2 হয় আর এটাকে যদি ইউনিট বলি বা একক বলি, তাহলে আর ইনভার্স অবশ্যই সেই ফিল্ডে এক্সিস্ট করতে হবে, সেটা আমাদের প্রথমে চেক করতে হবে। দেন তাহলে এটার ইনভার্স অর্থাৎ ইপসাইলন ইনভার্স, ইপসাইলন ইনভার্স মানে কি ভাই 1 আপন ইপসাইলন। আর এক্ষেত্রে আমাদের ইপসাইলনের মানটা কত, 1 আপন 1 প্লাস আন্ডার রুট অফ 2। এমন যখন ফিগার চলে আসে তখন এটার আমরা সলভ করার জন্য লব এবং হরে এটার কনজুগেট দ্বারা গুণ করি। তাহলে 1 প্লাস আন্ডার রুট অফ 2, এটার কনজুগেট হলো 1 মাইনাস আন্ডার রুট অফ 2। তাহলে উপরে 1 মাইনাস আন্ডার রুট অফ 2 দ্বারা গুণ করলাম। তাহলে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে 1 স্কয়ার মাইনাস এখানে পাবো 2 স্কয়ার মিন 2, তাহলে একবারে লিখে ফেলি 1 মাইনাস 2, 1 মাইনাস 2। এসব ক্যালকুলেশন আপনি বুঝেন ভাই। দেন 1 মাইনাস আন্ডার রুট অফ 2, তার নিচে কত থাকছে নেগেটিভ 1, আর উপরে হচ্ছে 1 মাইনাস আন্ডার রুট অফ 2। উপরে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি করতে পারবো, মাইনাস 1 মাইনাস যদি কমন নিই তাহলে এটা হবে মাইনাস 1, আর এটা হবে মাইনাসে প্লাস আন্ডার রুট অফ 2, তাই না? নিচে আছে একটা মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মোকাবেলা নাই হয়ে গেল। তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেলাম মাইনাস 1 প্লাস আন্ডার রুট অফ 2। এটা হচ্ছে আমাদের ইপসাইলন ইনভার্সের মান, মাইনাস 1 প্লাস আন্ডার রুট অফ 2। এখন আমাদের দেখতে হবে ভাই খুঁজে যে মাইনাস 1 প্লাস রুট ওভার 2 এই এলিমেন্টটা কি কোয়াড্রেটিক ফিল্ডে আছে কিনা। দেখেন তো আমরা কোয়াড্রেটিক ফিল্ডের যে ফান্ডামেন্টাল ইউনিটস গুলা বের করলাম, ফান্ডামেন্টাল ইউনিটস, তার ভেতরে কিন্তু সেই এলিমেন্টটা রয়েছে যে মাইনাস 1 প্লাস আন্ডার রুট অফ 2। এই যে দেখেন মাইনাস 1 প্লাস আন্ডার রুট অফ 2, এই ছটার মধ্যে একটা। সেহেতু আমরা কি বুঝতে পারলাম যে ইপসাইলন একটা ইউনিট বললাম, এটার ইনভার্স আমাদের এই কোয়াড্রেটিক ফিল্ডে এক্সিস্ট করছে, তাহলে এটাকে বলবো বিলংস টু কোয়াড্রেটিক ফিল্ড আন্ডার রুট অফ 2। তাহলে এটা যে একটা ইউনিট হবে তার ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেললো। আপনি যদি এখন এই দুটা নর্ম করেন তবে তো 1 চলে আসবে, প্লাস মাইনাস 1 এর ভেতরে যখন একটা এলিমেন্ট, অর্থাৎ পজিটিভ 1 আসবে কিংবা নেগেটিভ 1 আসবে। এখন আমরা এটা নিয়ে কাজ শুরু করতে পারবো, অর্থাৎ আমরা সিওর হয়ে গেলাম যে ইপসাইলনটা একটা ইউনিট। তাহলে এখন নর্ম চেক করে দেখবো যে এটার নর্মটা কি ঘটছে।
এটার যদি নর্ম চেক করি তাহলে কত পাবো, ইপসাইলন ইপসাইলন বার, তাই না? তাহলে 1 প্লাস আন্ডার রুট অফ 2, 1 মাইনাস আন্ডার রুট অফ 2, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তবে আমরা পাবো এখানে কত, নেগেটিভ 1 পাবো, তাই না? একদম তাই। তাহলে দেখেন ওই প্লাস মাইনাস 1 এর মধ্যেই হচ্ছে, তাহলে এটার ইউনিটির হর দুটো ক্রাইটেরিয়াকে ফুলফিল করলো। এখন আমাদের কাজ হচ্ছে যে এইটাকে সাধারণ একটা জেনারেল ফর্ম ধরে এখান থেকে আমরা শত শত লক্ষ কোটি সব ইউনিট নির্ণয় করব। তার জন্য যেটা করতে হবে, জাস্ট ওগুলোর পাওয়ার দেব। মানে আমাদের একটু প্রথমে যদি আপনাকে রেজাল্টটা সম্বন্ধে একটু ধারণা দিই ভাই, যে আমাদের এখানে বলছে যে ফাইন্ড দ্য অল ইউনিটিস অফ কিউ আন্ডার রুট অফ 2, এটার ফাইনাল স্টেজে গিয়ে আমাদের রেজাল্টটা হবে এরকম, যে ইপসাইলন, ইপসাইলনটা কি আপনি ইতিমধ্যে এখন বুঝতে পেরেছেন। দেন এর সামনে একটা প্লাস মাইনাস সাইন হবে, দেন এর মাথার উপরে পার হবে এন, যেখানে এন ইকুয়ালস টু হইলো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এমন করে অর্ডার চললো। তাহলে এই সমস্ত কিছুই ইউনিটস হবে এই কোয়াড্রেটিক ফিল্ডের, এইটা আমাদের দেখাতে হবে, এটা ফাইনাল রেজাল্টে গিয়ে আমরা এটা পাবো। আর এই যে 1 আছে না ভাই, 1 আর প্লাস 1 আর নেগেটিভ 1, এই দুটাকে বলে ট্রাইভাল ইউনিটি, মানে যে কোনো কোয়াড্রেটিক ফিল্ড এটা থাকে, রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের। তাহলে আমাদের মূলত দেখাতে হবে এইটা, যে এই কোয়াড্রেটিক ফিল্ডের এত সব ইউনিটস রয়েছে। তাহলে সেটা আনতে গেলে, অর্থাৎ আপনি দেখলেন ভাই যে এমন একটা ফিগার আসছে ই রেজ টু দ্য পাওয়ার এন, আর ইপসাইলনের উপরে পাওয়ার। তাহলে ইপসাইলনের উপর পাওয়ার আনতে গেলে আমাদের কি করতে হবে, এই যে ইপসাইলন ধরে নিলাম না, ইপসাইলন ইকুয়ালস টু 1 প্লাস আন্ডার রুট অফ 2, দেন এটার উপর পাওয়ার দেওয়া শুরু করব, তখন ইপসাইলন এর মাথার পাওয়ারটা হচ্ছে 0। এর মানে কি ভাই, 1 প্লাস আন্ডার রুট অফ 2, ইপসাইলনের মাথার উপর পাওয়ার হচ্ছে 0। এটা দ্বারা বুঝাই যে জাস্ট 1 পাচ্ছি। তাহলে এটা যদি আমরা এই a প্লাস b আন্ডার রুট অফ 2 এই ফরম্যাট রাখতে চাই, তাহলে এরপর তো কিছু নয়, তো 0 ইন্টু আন্ডার রুট অফ 2 বললাম। তাহলে এটার এখন নর্ম বের করব, এন্ড এটার নর্ম n ইপসাইলন নট ইকুয়ালস টু কত হবে। আর এই নর্ম বের করার জন্য ভাই বারবার আমরা এই ইপসাইলন ইপসাইলন বার এসব বারবার না করে আমরা একটা জেনারেল ফর্ম তো তৈরি করে ফেলতে পারি। ধরেন এমন যদি হয় যে a প্লাস b আন্ডার রুট অফ m, এটার কনজুগেট হচ্ছে a মাইনাস b আন্ডার রুট অফ m, এই দুটো যদি গুণ করি, নর্ম বের করার, এটা তো নর্ম তাই না, নর্ম অফ আলফা আমরা বের করতাম, তাহলে এটা কনজুগেট আর সেই এলিমেন্টটা এবং কনজুগেট দ্বারা গুণ করতে হয়। তাহলে এটা কি লিখতে পারবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না, তাহলে b স্কোয়ার m, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার m একটা জেনারেল ফর্ম চলে আসছে। তাহলে আমরা বারবার এত কিছু ক্যালকুলেশন না করে, অর্থাৎ এইভাবে এইভাবে ক্যালকুলেশন না করে, যে ইপসিলন ইপসিলন বার তাই এমন করে ক্যালকুলেশন করে এখানে না আসে, একবারই আমরা বলতে পারবো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার m, তাই না? তাহলে আমরা যদি এখন এই যে নর্ম ইপসিলন নট এইটার নর্ম বের করতে চাই, তাহলে কি হবে দেখেন, যে আমাদের এখানে a এর মান হচ্ছে 1 আর b হচ্ছে 0, তাহলে কি পাবো, a স্কোয়ার মাইনাস, এটা তো 0 হয়ে যাচ্ছে, সিম্পলি পাবো 1। জাস্ট এখানে বসাচ্ছি, এখন এখানে লিখে রেখে বলে করে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার m, শর্ট করে ফেলুন সেটাকে, তাই না? তাহলে নর্ম বের হয়ে গেল 1। দেখেন আমাদের ফার্স্ট ছিল ইপসাইলন, আর ইপসাইলনের মাথার উপর পাওয়ার যখন 0 দিলাম, তখন যা পাইলাম সেটার নর্ম আবার 1 হচ্ছে। আর কোনো একটা কোয়াড্রেটিক ফিল্ডের এলিমেন্টের নর্ম 1 হলেই সেটা ইউনিট বা একক। এখন আমরা 1 পাওয়ার দিয়ে দেখব কি ঘটে। তো ইপসাইলন এর মাথার উপরে পাওয়ার দিলাম 1, 1 প্লাস আন্ডার রুট অফ 2, তাহলে 1 এটা দিলে তো এটাই থাকছে 1 প্লাস আন্ডার রুট অফ 2, তাই না? এবং এটার নর্ম কি হবে, নর্ম ইপসাইলন 1 ইকুয়ালস টু, এই ইকুয়েশনে বসান, a এর জায়গাতে 1 আর b এর জায়গাতে 1, তাই না? আর m কত আমাদের, m হচ্ছে 2, তাহলে কত হবে, এইটা হবে নেগেটিভ 1। মনে মনে তো ক্যালকুলেশন করা যাবে এগুলো, তাই না? এই যেখানে 1 মাইনাস
এম হচ্ছে 2, এখানে হচ্ছে 1, তাহলে 1 থেকে -2 গেলে থাকে -1। এবার ইপসাইলন এটার মাথার উপরে পাওয়ার দিয়ে দিলাম 2, তখন হবে 1 প্লাস আন্ডার রুট অফ 2 এটার হোল স্কয়ার। এখন ছোট্ট করে সূত্রটা ভাঙাই দেব, দুলান ক্যালকুলেশন করেই দেখায়, একবারে না লেখে। a স্কয়ার প্লাস 2, a হচ্ছে 1, b হচ্ছে আন্ডার রুট অফ 2 প্লাস b স্কয়ার। b স্কয়ার গুলো তো জাস্ট 2 থাকে, তাই না? তো এখন বলেন তো এখানে ক্যালকুলেশনটা কি হচ্ছে? এখানে 1 আর এখানে 2, তাহলে 3 প্লাস আন্ডার রুট অফ 2 রুট 2 হচ্ছে, ভেতরে 2 রুট 2, এখানে 1, এখানে 2 3, আর এখানে 2 রুট 2। তাহলে এটার জন্য আমাদের নর্মটা কত হবে? নর্ম ইপসাইলন হোল টু দি পাওয়ার 1, এটার জন্য নর্ম কত হবে? তাহলে এখানে আমরা a এর মান কত পাচ্ছি? a হচ্ছে আমাদের 3 আর b হচ্ছে 2, তাহলে এখানে বসাই, আর m হচ্ছে 2, তাহলে 3 এর উপরে স্কয়ার করলে হবে 9, একটু লিখে দিই এখানে 9, দেন এই ফর্মুলার এখানে মাইনাস, b হচ্ছে b স্কয়ার অর্থাৎ এখানে 2, তাহলে 4 ইনটু m হচ্ছে 2, তাহলে 9 থেকে 8 গেলে পাচ্ছি হচ্ছে 1। দেখেন এইটারও নর্ম হচ্ছে 1, তাহলে এই ইপসাইলন স্কয়ার এটাও একটা ইউনিট আমাদের রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের। এমন করে আমরা ইপসাইলন 3 বের করতে পারি। ইপসাইলন হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1 প্লাস আন্ডার রুট অফ 2 হোল টু দি পাওয়ার 3, এখানে জাস্ট a প্লাস b হোল কিউবের ফর্মুলাটা ইউজ করে ফেলতে হবে। তাহলে 1 কিউব, 1 এর উপরে কিউব দিলে তো 1ই থাকে, প্লাস 3a স্কয়ার b, তাহলে এ হচ্ছে 1 এর উপরে স্কয়ার দিলে তো 1ই থাকে। তো এগুলো দিয়ে দেখাই তাহলে ওটা ফিল করতে পারবেন। দেন b বলতে 2 প্লাস 3a, a বলতে 1, b স্কয়ার, b স্কয়ার বলতে রুট ওভার 2 এর স্কয়ার, প্লাস b কিউব বলতে রুট ওভার 2 এটার কিউব। তাহলে এটা হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 3 রুট 2 প্লাস এখানে স্কয়ার করলে 2 থাকে, দেন 3 দুগুণী 6 প্লাস এটা লিখে যায় 2 রুট 2, 2 রুট 2। এটাকে বুঝতে পারলেন ভাই? এটাকে 2 রুট 2 লিখে যায় কিভাবে, তাই না? একদম তাই। এই যে আপনাকে দেখাই এটা একটু, রুট ওভার 2 এটার মাথার উপর পাওয়ার 3, আর মানে হচ্ছে 2 3 আপন 2, তাই না? আর এখন দেখেন 2 রুট 2 মানে কি? 2 রুট 2 মানে হচ্ছে একটার মাথার উপর পাওয়ার 1, একটা হচ্ছে হাফ। তাহলে বেজ বেজ সেম হলে পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে 1 প্লাস হাফ এই দুটো যদি যোগ করেন তাহলে পেয়ে যাবেন 2 হোল টু দি পাওয়ার 3 আপন 2। তাহলে এটা লেখা যায় 2 রুট 2। তাহলে এখানে দেখেন তো, এখানে পাচ্ছি 1, এখানে 6, তাহলে 7, প্লাস এখানে 3টা রুট 2, এখানে 2টা রুট 2, তাহলে 7টা রুট 2। তাহলে এক্ষেত্রে আমাদের a সমান কত হচ্ছে 7, আর b হচ্ছে, সরি 7টা বলছি, 5টা, 3টা আর 2টা 5টা, 22/7 লিখেছি, তাহলে 5 রুট 2। তাহলে a হচ্ছে আমাদের এখানে 7 আর b হচ্ছে 5, তাহলে এই ফর্মুলাতে যদি বসাই তাহলে কত পাবো? নর্ম বের করছি, তাহলে এটা ইমপ্লাই করছে দেয়ারফর নর্ম অফ ইপসাইলন 3, a স্কয়ার অর্থাৎ 7 স্কয়ার মানে 49, আর এটা হচ্ছে 5 স্কয়ার মানে 25, আর m এর ভ্যালু হচ্ছে 2, 25 দুগুণে 50, তাহলে -50 ইকুয়ালস টু হচ্ছে -1। তো এই কাজ কি ভাই বারবার করা যায় নাকি? এমন করে যদি আপনি e রাইজ টু দি পাওয়ার ইপসাইলন রাইজ টু দি পাওয়ার 4 বসান, দেন দেখেন ক্যালকুলেশন করে আপনি এই -1 কিংবা +1 এর যে কোনো একটা মান পাবেন। এমন করে যদি চালাতেই থাকেন ভাই, এরপর চালাতেই থাকেন, তবে প্রতিটা ক্ষেত্রেই নরমের মান হবে হয় +1 কিংবা -1। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ আমরা বলতে পারবো, অর্থাৎ ইপসাইলন ইকুয়ালস টু 1 প্লাস আন্ডার রুট অফ 2, ইপসাইলন ইকুয়ালস টু এত হয়, তবে
কোয়াড্রেটিক ফিল্ড কিউ আন্ডার রুট অফ 2 এর ইউনিট সমূহ বা একক সমূহ হবে এ আকারের, ইপসাইলন রাইজ টু দি পাওয়ার এন আকারের, যেখানে এন ইকুয়ালস টু, আমরা 0 থেকে স্টার্ট করেছিলাম, 0 দেন 1 2 3, এই তিনটা তো দেখলামই ভাই। এরপরে যদি আপনি 4 5 এমন করে বসাতেই থাকেন, তাও কিন্তু এই +1 -1ই পাবেন নর্মের ভ্যালু। আর নর্ম +1 -1 মানেই তো হচ্ছে সেটা ইউনিট কোয়াড্রেটিক ফিল্ডের। আর দেখেন তো ভাই, একটা জিনিস লক্ষ্য করে যে আমরা ইপসাইলন নট এটার মান কত পেয়েছি, এটার নর্মাল ভ্যালু কত পেয়েছি একটু দেখাই। ইপসাইলন নট এর নর্ম হচ্ছে 1, পজিটিভ 1। এখন আমি যদি এর সামনে একটা মাইনাস দিয়ে দিই, তো মাইনাস ইপসাইলন নট এটার মানটা কত হবে, -1। তাহলে এই মাইনাস ইপসাইলন নটও একটা ইউনিট না, একক না, কারণ এত নর্মাল ভ্যালু -1 আসছে। একইভাবে দেখেন ইপসাইলন স্কোয়ারের নর্মের মানটা কত পেয়েছি, 1। তাহলে এখন যদি এখানে লিখি ইপসাইলন স্কোয়ার, এর নর্ম হচ্ছে 1। এখন এর সামনে যদি একটা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে মাইনাস ইপসাইলন স্কোয়ার, তখন রাইট সাইডে কি হবে, -1। তাহলে এই মাইনাস ইপসাইলন স্কোয়ারের নর্মটাও পাচ্ছি আমরা -1। তাহলে প্রতিটা ক্ষেত্রেই +1 কিংবা -1 এই দুটার ভেতরেই থাকছে। তাহলে আমরা এখান থেকেই আবার বলে দিতে পারি ফলে বা কনসিকুয়েন্টলি যে প্লাস মাইনাস ইপসাইলন হোল টু দি পাওয়ার n এটাও কোয়াড্রেটিক ফিল্ড কিউ আন্ডার রুট অফ 2 এত এর একক হবে বা ইউনিটস হবে, একক হবে। আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি, তাই না ভাই? আপনাকে প্রথমেই বলছিলাম যে আমরা এমন নিয়ে আসবো যে প্লাস মাইনাস এই যে এন, আবার এনটা হবে +-1 +-2 এমন। আমরা এতটুকু এসেছি যে সামনে প্লাস মাইনাস আনতে পেরেছি আর উপরে এন আনতে পেরেছি। আর এক্ষেত্রে এন ইকুয়ালস টু 0 1 2 3 এসব, এক্ষেত্রে এন ইকুয়ালস টু 0 1 2 3 এসব। বাট আমাদের এখন এই নেগেটিভ গুলোর জন্য দেখাতে হবে, এটা যদি দেখাতে পারি তবেই এটা কিন্তু হয়ে গেল আমাদের এই রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের জন্য ইউনিটস বা একক নির্ণয় করা হয়ে গেল। তারপর আমরা দেখাবো ফাইনালি যে আমরা যা নির্ণয় করলাম এগুলোই হচ্ছে এই রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের জন্য ইউনিট, তাছাড়া আর কোনো ইউনিট নেই। তবে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে বা প্রমাণটা কমপ্লিট হয়ে বলতে পারেন। এখন আমরা ওই মাথার উপরে নেগেটিভ পাওয়ার আনার জন্য, অর্থাৎ ইপসাইলনের মাথার উপরে পাওয়ার -1 -2 -3 এই সবও যে ইউনিট হবে সেটা দেখানোর জন্য আমরা লিখতে পারি এগেইন বা আবার যে ইপসাইলন ইনভার্স, সেম ক্যালকুলেশন প্রথমে করছিলাম, মানে কি ভাই 1/ইপসাইলন, তাই না? তাহলে একবারে লিখে দিলাম, আপনি ওই কাজটুকু একবার করতে পারেন। তাহলে লিখে দিই 1/ইপসাইলন মানে হচ্ছে যে 1 প্লাস আন্ডার রুট অফ 2 ইকুয়ালস টু জাস্ট এর কনজুগেট 1 প্লাস আন্ডার রুট অফ 2 দেন 1 মাইনাস আন্ডার রুট অফ 2 দ্বারা উপরে আর নিচে গুণ করতে হবে, 1 মাইনাস আন্ডার রুট অফ 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে উপরে থাকছে 1 মাইনাস আন্ডার রুট অফ 2 আর নিচে হচ্ছে -1, এটা গুণ করলে আমাদের থাকছে মাইনাস, মাইনাস দ্বারা গুণ করে দিলে -1 প্লাস আন্ডার রুট অফ 2, তাই না? একদম তাই। আর therefore আমরা কি পেলাম ভাই, ইপসাইলন ইনভার্স ইকুয়ালস টু ফাইনালি এটা পেলাম যে -1 প্লাস আন্ডার রুট অফ 2। এখন দেখেন তো এখানে একটু কাহিনী করতে পারি যে এখান থেকে -1 যদি কমন নিই, ধরে 1 যদি কমন নিই, তাহলে এটা কি হয়ে গেল, মাইনাসটা কমন নিলে প্লাস হয়ে গেল, দেন এই মাইনাসে প্লাসে মাইনাস আন্ডার রুট অফ 2, তাই না? জাস্ট মাইনাস কমন নিলাম ভাই। এখন দেখেন তো আমাদের ইপসাইলন ছিল, ইপসাইলন ইকুয়ালস টু 1 প্লাস আন্ডার রুট অফ 2, তাহলে ইপসাইলন বার ইকুয়ালস টু কত হবে, 1 মাইনাস আন্ডার রুট অফ 2। তাহলে এই মাইনাস জায়গায় থাকলো, আর ভেতরে 1 মাইনাস আন্ডার রুট অফ 2, এইটার আমরা কি বলতে পারবো, ইপসাইলনের বার বলতে পারবো না, পারবো তো নাকি? তো দেয়ারফর আমরা কি পেলাম, লেফট সাইডে কি ছিল,
যে ইপসাইলন ইনভার্স এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো মাইনাস ইপসাইলনের বার। এখন আমরা এই ইপসাইলন ইনভার্স এটার নর্ম বের করব, দেন দেখব যে অন কিংবা নেগেটিভ অন হচ্ছে কিনা। তাহলে নাও বা দেয়ারফর নর্ম অফ ইপসাইলন, এখন ইপসাইলন কত পেয়েছি এটা, তো কি লিখবো নর্ম, তাহলে মাইনাসটা সামনে দিয়ে দিলাম ইপসাইলনের বার। আর নর্ম বের করার ফর্মুলা কি, নর্ম আলফা ইকুয়ালস টু আলফা ইনটু আলফা বার, বাট আমাদের আলফার জায়গায় আছে এবার ইপসাইলনের বার, তাহলে কি হবে ফর্মুলা অনুসারে এই নেগেটিভ সাইনটা এখানে থাকলো, দ্য ইপসাইলন বার, দেন এটার উপর আবার বার। দেখেন প্রথমে একটা বার ফ্রি থাকে, তারপর ওটাতে বার দিতে হয় কনজুগেট, বাট এটা যেটা আছে প্রথমে সেটাই বার, তাহলে এর উপর আরেকটা বার হয়ে যাবে। আর দেখেন তো ইপসাইলন এটা আছে 1 প্লাস আন্ডার রুট অফ 2, এটা যদি বার করি তাহলে কি হবে 1 মাইনাস আন্ডার রুট অফ 2, এটা যদি আবার বার করে দিই তো কি পাবো 1 প্লাস আন্ডার রুট অফ 2, তাহলে ডাবল বার করলে আর তখন কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জাস্ট ইপসাইলন। তাহলে ইপসাইলন যদি ডাবল বার করি কোনো একটা কনজুগেটের, তবে আমরা প্রথমটাতেই ফিরে যাই, তাহলে এটার পরিবর্তে আমরা লিখে ফেলতে পারবো যে মাইনাস ইপসাইলনের বার ইনটু ইপসাইলন। বুঝতে পারলাম? এখন আমরা ইপসাইলন বার আর ইপসাইলন এগুলোর ভ্যালু জানি, মাইনাস জায়গায় থাকলো এগুলো ব্র্যাকেটের ভেতরে। ইপসাইলন বার মানে হচ্ছে 1 মাইনাস আন্ডার রুট অফ 2, আর ইপসাইলন মানে হচ্ছে 1 প্লাস আন্ডার রুট অফ 2, আর ভেতরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে 1 স্কয়ার মাইনাস রুট ওভার 2 স্কয়ার, তাহলে কি লিখতে পারবো ভাই 1, আর এখানে থাকে তো 2, তাহলে নেগেটিভ 1 ভেতরে, বাইরে হচ্ছে মাইনাস, তাহলে হয়ে গেল পজিটিভ 1। তাহলে আমরা কি পেলাম ভাই, দেয়ারফর নর্ম অফ ইপসাইলনের ইনভার্স পেয়েছি 1। তাহলে যেহেতু নর্মটা 1 হয়ে গেল, সেহেতু আমরা বলতে পারবো যে এই ইনভার্স ইপসাইলনের ইনভার্স এটাও একটা ইউনিট। এমন করে যদি আপনি চান যে সেম কার্যক্রম চালাবেন, দেন ইপসাইলন ইনভার্স 2 বের করবেন, তাও এই পজিটিভ 1 কিংবা নেগেটিভ 1 পাবেন। এমন করে ইপসাইলন ইনভার্স 3 বের করবেন, তাও পজিটিভ 1 কিংবা নেগেটিভ 1 পাবেন। বুঝাতে কি পারলাম? তাহলে এসব তো আমাদের করার দায় পড়ে নাই, জাস্ট ডট ডট দিয়ে রেখে দেবো। 10 মার্কের জন্য তো এত কাহিনী করা যাবে না। এই যে এসব করতে থাকলে আমরা বলতে পারবো একটা টাইমে গিয়ে, সুতরাং or therefore epsilon inverse এটা the quadratic field q under root of 2 এত এর একটি ইউনিট বা একক হবে। একইভাবে সেম ওয়েতে আমরা দেখাতে পারবো, একইভাবে আমরা দেখাতে পারি যে epsilon rise to the power negative n q under root of 2 quadratic field এর একক হবে বা ইউনিট হবে, যেখানে n ইকুয়ালস টু হবে 0, 1, মাইনাস 0 বলে তো কিছু নাই ভাই, সেহেতু এখানে 0 হবে না, মাইনাস 0 বলে তো কিছু হচ্ছে না, তারপর লিখি 1, 2 এমন করে চললো। তাহলে আমরা এতটুকু প্রমাণ করে ফেলতে পেরেছি ভাই, সবগুলো যদি একসাথে করি, যে আমরা প্রথমে দেখলাম যে ইপসাইলন হোল টু দি পাওয়ার n এইটা ইউনিট, দেন এর সামনে মাইনাস নিলাম, সেটাও ইউনিট, দেন দুইটাকে একসাথে করে দেখলাম, ফার্স্ট এটা দেখলাম ইউনিট, দেন এটার উপর এটার সামনে মাইনাস নিলাম, দেন দেখলাম এটাও ইউনিট। এখন এই মাথার উপর পাওয়ার এটা নেগেটিভ বসাই দেখলাম নেগেটিভ, তাও দেখছি ইউনিট। তাহলে সবগুলোকে একসাথে করলে আমরা কি লিখতে পারবো, ওই তিনটাকে, যে প্লাস মাইনাস ইপসিলন রাইজ টু দি পাওয়ার n, আর এখানে বলে দেবো n হবে প্লাস মাইনাস 0, প্রথমে 0 দেন প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এমন করে চললো।
বুঝতে পারলাম? এটাই মূলত আমাদের রেজাল্ট। অর্থাৎ আমাদের এই যে কোয়াড্রাটিক ফিল্ড কিউ √2 এত এর ইউনিটস বা একক সমূহ নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা তো বলছি ভাই যে রিয়েল কোয়াড্রাটিক ফিল্ডের ইনফাইনাইটলি ম্যানি কোয়াড ইউনিট আছে, অসীম সংখ্যক ইউনিট। বাট তার ভিতরে আমরা যে বের করলাম এগুলাই যে ইউনিট, এর বাইরে আর কিছু নাই, সেটা একটু চেক করে দেখাতে হবে। তাহলে এখন আমরা এই প্রবলেমের সেকেন্ড পার্টটা একটু দ্রুত করে ফেলবো, হয়তো 5-6 মিনিট লাগবে। হ্যাঁ, সেকেন্ড পার্ট বোঝানোর জন্য আমার হয়তো অনেক টাইম লাগলো, বাট আপনি একবার বুঝে নোট করার পর এটা আপনি 15-20 মিনিটে লিখে ফেলতে পারবেন, 10 মার্ক যেহেতু। এখন আমরা দেখাবো আমরা যা বের করেছি ভাই সবগুলো ইউনিট এই কোয়াড্রাটিক ফিল্ডের, এর বাইরে আর কোনো কিছু বাকি নেই, সেটা এখন চেক করব। তার জন্য আমরা একটা ইউনিট ধরে নেব, যে এখন আমরা দেখাবো এই বাংলাগুলো লিখতে বেশি টাইম লাগছে। আপনি বাংলাটা দ্রুত লিখার পর এগুলো স্কিপ করে চলে যাবেন। আমরা এখন দেখাবো কোয়াড্রাটিক ফিল্ড Q√2 এত এর অন্য কোনো একক নেই। তাহলে এটা প্রমাণ করার জন্য এটি প্রমাণ করার জন্য আমরা দেখাবো যে আমাদের ফার্স্ট ইউনিটটা কি ছিল, পজিটিভ ওয়ান ওয়ান, এবং আমরা দেন ইপসাইলন কে ডিফাইন করলাম। ওয়ান এবং ইপসাইলন এই দুটার মধ্যে, আর ওয়ানকে আমরা ট্রাইভাল ইউনিটি বলি, এত এর মধ্যে আর অন্য কোনো একক নেই। কোনো একক নেই। তাহলে প্রথমে আমরা একটা একক বা ইউনিটি ডিফাইন করি, কিংবা বলতে পারেন যে এই ওয়ান এবং ইপসাইলন এই দুটার মাঝে আর কোনো ফান্ডামেন্টাল ইউনিট নেই। ওয়ান আর ইপসাইলন আমরা বের করলাম না ভাই, সবগুলোতে ইপসাইলন আর ওয়ান। এই ওয়ান এবং ইপসাইলন এই দুটার মাঝে আর কোনো ফান্ডামেন্টাল ইউনিট নাই। আমরা প্রথমেই 6টা ফান্ডামেন্টাল ইউনিট বের করে ফেললাম। দেন সেই ইউনিট গুলার ভেতরে এই এপসিলনটাকে চুজ করলাম, এই ওয়ানের উপর যা পাওয়ার দিই সেটাই থাকবে, কোনো কাজ করবে না। আমাদের ছিল -1 আর +1, এগুলোর উপরে যতই পাওয়ার দিই না কিনা সেম জিনিসই থাকবে, তাই না? বাট এর ভিতরে আমরা চুজ করলাম ইপসাইলনটাকে। দেন ইপসাইলনের মাথার উপরে পাওয়ার দিতে দিতে দেখলাম যে সবগুলোই তো হয়ে যাচ্ছে ইউনিটি বা ইউনিট বা একক। বাট এখন আমরা প্রমাণ করব যে ওয়ান এবং ইপসাইলন এই দুটার মাঝে আর কোনো ক্ষুদ্রতম ফান্ডামেন্টাল ইউনিট নেই। তার জন্য আমরা প্রথমে একটা ইউনিট ধরে নেব যে এটা অন এবং ইপসিলনের মধ্যে ফান্ডামেন্টাল ইউনিট, বাট আমরা ক্যালকুলেশন করে দেখব যে সেটা ইউনিট হচ্ছে না। তাহলে আমরা ধরে নিই প্রমাণের সাথে লেট যে x প্লাস ওয়াই √2, এক্স একটা ইন্টিজার ওয়াই একটা ইন্টিজার, আর √2 কেন বললাম, কারণ এই ফর্মটা থাকতে হবে a প্লাস বি √2, যেহেতু কোয়াড্রাটিক ফিল্ড m এর ভ্যালু 2, এই ফর্মটা থাকতে হবে। এখন আমরা x এবং y দুটা ইন্টিজার চুজ করলাম, দেন বলছি এইটা হচ্ছে একটা কোয়াড্রাটিক ফিল্ডের ইউনিট। এটি হচ্ছে এমন একটি ইউনিট, এমন একটি ইউনিট বা একক সাচ দ্যাট, আমরা বলছিলাম ভাই যেন এবং অন এবং ইপসিলন এই দুটোর মাঝে থাকে। তাহলে আমরা লিখতে পারবো অন এর চাইতে বড় এটা x প্লাস ওয়াই √2 এটা, এবং ইপসাইলন এটার চাইতে ছোট। আর আমাদের অবশ্যই বলে দিতে হবে যে x আর y অবশ্যই ইন্টিজার হতে হবে, ইন্টিজার না হলে তো সেটা ইউনিটই হবে না, কারণ এমন করে তো ইপসিলন চুজ করেছি। এটা ইমপ্লাই করছে যে 1 লেস দ্যান x প্লাস ওয়াই √2, আর ইপসিলন ইকুয়ালস টু আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে 1 প্লাস √2, সেটা তো ইপসিলন। দেন এটার আমরা দিলাম উপরে, ওই পাশে 2 নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম 1 আর 2, এটা 3 নাম্বার ইকুয়েশন। এটা ইমপ্লাই করছে আমরা যদি একটা রেসিপ্রোকাল করি, রেসিপ্রোকাল মিন হচ্ছে যে লবটাকে হরে এবং হরটাকে যদি লবে নামাই দিই, তাহলে 1 কে
উল্টালেতে 1ই থাকে। আর আমরা জানি এই প্রপার্টিজ অফ ইনইকুয়ালিটি, অসমতার প্রপার্টি, যে রেসিপ্রোকাল করলে এই অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এটা এই দিকে দিয়ে দিলাম, আর রেসিপ্রোকাল করলে এটা কি হয়ে যাবে, নিচে চলে যাবে। অন লবটা হরে আর হরটাকে লবে করছি, এক্স প্লাস ওয়াই রুট ওভার 2, দেন এটা হবে 1 আপন 1 প্লাস আন্ডার রুট অফ 2। আপনি এখানে লিখে দিতে পারেন রেসিপ্রোকাল করে করে এটা দেখে কি ভয় লাগছে ভাই? ধরেন এমন যে 2 এর চাইতে 3 বড়, এখন যদি রেসিপ্রোকাল করি তাহলে 1/2, আর এটা হচ্ছে 1/3। এবার কোনটা বড়? এইটা বড়, তার জন্য এমন করে অসমতা চিহ্ন পরিবর্তিত হয়ে যায়। এটা ইমপ্লাই করছে যে 1/x প্লাস ওয়াই এই দুটো ঠিক থাকবে। এখন এটা নিয়ে একটু কাজ করব, আমরা এটার কনজুগেট দ্বারা উপরে আর নিচে গুণ করব, বাট এটা 1 প্লাস আন্ডার রুট অফ 2 আছে, তাই না? ইনইকুয়ালিটি যদি একটু ইজি হয় তার জন্য আমরা প্রথমে 2 লিখবো, 2 প্লাস 1 একই জিনিস তো, ওই যোগ যোগ থাকলে তো সামনে পরে করলে কোনো চেঞ্জ হয় না। তাহলে এটার আমরা লিখলাম নিচে যে 2 প্লাস 1, হ্যাঁ, তাহলে এটার কনজুগেট কত হবে? 2 মাইনাস 1। তাহলে এই 2 রুট ওভার 2 মাইনাস 1 দ্বারা উপরে আর নিচে গুণ করলাম। এটা ইমপ্লাই করছে যে 1 গ্রেটার দেন 1 আপন x প্লাস y আন্ডার রুট অফ 2। আর এখানে বললাম তো বেসিক ক্যালকুলেশন, তাহলে নিচে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার, তাহলে 2 2 থেকে 1 গেলে তো 1 থাকে, তো একবারই লিখে দিলাম। তাহলে এখানে পাবো আমরা আন্ডার রুট অফ 2 মাইনাস 1। জাস্ট সব বেসিক ক্যালকুলেশন, এটা ইমপ্লাই করছে যে 1 গ্রেটার দেন 1 আপন x প্লাস y আন্ডার রুট অফ 2 গ্রেটার দেন। আমাদের দেখেন এখানে ইনইকুয়ালিটিকে একটু যদি ইজিয়েস্ট করতে চান তাহলে এমন করে লিখতে পারি যে এই রুট ওভার 2 মিন হচ্ছে 1.4 এমন টাইপের একটা ভ্যালু। আর এখান থেকে যখন আমরা 1 কে মাইনাস করব, এরপর অনেক কিছু থাকবে, 1 কে যখন মাইনাস করব তখন কত পাবো ভাই? তো এমন একটা ভ্যালু পাবো 0.41 এমন টাইপের। আর এটা এই 0.14 এটা অবশ্যই নেগেটিভ 1 এর চাইতে বড়, তাই না? তাহলে টোটাল এই অংশটুকুর পরিবর্তে আমরা বলে দিতে পারবো যে এই লিপসের এটা নেগেটিভ 1 এর চাইতে বড়। বুঝতে পারলাম? দেখেন ভাই, এই যে রুট ওভার 2 মানে হচ্ছে 1.41 এমন এমন সামথিং একটা ভ্যালু। এখান থেকে যখন 1 মাইনাস করব তখন পাবো 0.41। এই 0.41 টা 1 এর চাইতে মাইনাস 1 এর চাইতে বড়, তখন এইটুকুর পরিবর্তে লিখে দিলাম এই অংশটা গ্রেটার দেন -1। জাস্ট ইজি করলাম ইনইকুয়ালিটিটা। তাহলে এটা ইমপ্লাই করছে যে এখানে আর কিছু করার নাই, আমি জাস্ট এটাকে 4 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। ধরো এটাকে বলছি 4 নম্বর ইকুয়েশন। এখন আমরা নরম বের করব। নাও নরম অফ, যেটাকে ডিফাইন করলাম যে x প্লাস y আন্ডার রুট অফ 2। আর এটা যদি অবশ্যই একটা ইউনিট হয়, ইউনিট, তাহলে ওর নর্মটা হবে প্লাস মাইনাস 1 এর ভিতরে একটা, বাট আমরা পজিটিভটা নিচ্ছি এক্ষেত্রে। তাহলে এটা ইমপ্লাই করছে যে x প্লাস y আন্ডার রুট অফ 2 ইন্টু x মাইনাস y আন্ডার রুট অফ 2 ইকুয়ালস টু 1। এটা ইমপ্লাই করছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? বাট ওইসব আমরা করতে যাব না, কারণ আমরা এখন এই যে ইকুয়েশন নাম্বার দিলাম না 3 4, এগুলোতে অ্যাপ্লাই করব। তার জন্য আমরা এখানে x মাইনাস y আন্ডার রুট অফ 2 এটা রেখে দেবো। আর এটা দেখে এই দেখেন আমাদের 4 নম্বর ইকুয়েশনে কি আছে, যে 1 আপন x প্লাস y আন্ডার রুট অফ 2, 1 আপন x প্লাস y আন্ডার রুট অফ 2। তাহলে এই রাইট সাইডটাতে এমন একটা ফিগার আনবো। তাহলে এই নেগেটিভটাকে এখানে রাখলাম, আর 1 আপন এটা নিচে যা ভাগ হয়ে যাবে x প্লাস y আন্ডার রুট অফ 2।
এখন দেখেন তো ভাই আমাদের এখানে এই অংশটুকু আর এই অংশটুকু আর সেম। তাহলে এই জায়গাতে 4 নম্বর ইকুয়েশনের এই জায়গাতে এইটুকুর পরিবর্তে 1/x + y √2 এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো যেহেতু ইকুয়াল দেওয়া আছে। তাহলে আমরা কি বলবো এখন? এটার একটা ইকুয়েশন আবার আপনি চাইলে দিতে পারেন 5 নম্বর। তাহলে 4 এবং 5 হতে 4 এবং 5 হতে কিংবা আপনি ডাইরেক্ট বসাই দিতে পারেন। দেখি তো বুঝতে পারছেন কথা কি করছি। তাহলে আমরা এখন 4 নম্বর ইকুয়েশনটা লিখবো অন এটা গ্রেটার দ্যান দেন এইটুকুর পরিবর্তে লিখবো এটা x - y √2 দেন গ্রেটার দ্যান -1। এটা ইমপ্লাই করছে আমরা জাস্ট এটা সাজিয়ে লিখবো, হ্যাঁ? তো সাজিয়ে যদি লিখি তবে কি করতে পারবো? অনটা সবচেয়ে বড়। এই অনটা এই পাশে দিলাম। ভাই যার দিকে হা করে থাকে সেটা তো বড়, তাই না? তাহলে এই যে অনের দিকে হা করেই রাখলাম। তারপর এটা লিখবো x - y √2। দেখেন এটার চাইতে 1 বড়। ঠিক আছে? আবার এটা আবার এই -1 এর চাইতে বড়। তাহলে -1 অনের দিকে হা করে থাকবে আর এটা হচ্ছে -1। জাস্ট সাজিয়ে লিখলাম ভাই। এটা কিছু করি নাই। এক্ষেত্রে কোনো প্রপার্টি কিংবা কোনো কিছু করিনি। জাস্ট উপরেরটাকে সাজিয়ে লিখলাম। আর আপনি তো এটা বুঝেন ভাই যার দিকে হা করে থাকবে সেটা বড়। দেখুন এইটারে দিয়ে দিলাম 6 নাম্বার ইকুয়েশন সাজিয়ে লিখার পর। এখন এই যে 3 নাম্বার ইকুয়েশনটা আছে না? এই যে প্রথমে যেটা লিখলাম, এই যে 3 নাম্বার ইকুয়েশন আর 4 নাম্বার ইকুয়েশন এদেরকে এড করব এড। কারণ আমরা x খুঁজবো তাই। এই 3 আর 4 যদি যোগ করে ফেলি 3 আর 4 না, ডেফিনেটলি আমরা 6 নাম্বার যেটা দিলাম সেটা। সরি 4 না। এই লাস্টে যেটা করলাম এইটা। এই 6 নম্বর ইকুয়েশন আর শুরুতে যেটা আছে 3 নম্বর ইকুয়েশন এই দুটোকে এড করে ফেলবো। তাহলে 3 প্লাস 6 দেন উই গেট 3 নম্বর ইকুয়েশনটা যদি এখানে একটু লিখি আপনার বোঝার সুবিধার্থে। আমাদের 3 নম্বর ইকুয়েশনে ছিল এমন যে অন লেস দ্যান x প্লাস y √2 শুরুটা 1 এবং ইপসিলনের মধ্যে এটা থাকবে যেটা আমরা ধরেছিলাম। অন প্লাস √2 এটা ছিল 3 নম্বর ইকুয়েশন। তাহলে এর সাথে যদি অ্যাড করি তাহলে এখানকার 1 আর এখানকার -1 দেন এটা হবে লেস দেন x প্লাস y √2 যদি যোগ করছি এটা হয়ে যাবে প্লাস x মাইনাস y √2 আর এই 1 এর সাথে এই টোটাল অংশটুকু যোগ। তাহলে 1 প্লাস √2 আর প্লাস 1 বুঝতে পারলাম? ভাই জাস্ট 3 নম্বর ইকুয়েশনের সাথে 6 নম্বরটাকে অ্যাড করলাম। আর একটু দেখা যায় আপনার যদি ভয় লাগে এই যে এখানে ছিল 1 আর 3 নম্বর ইকুয়েশনের প্রথম যে 1 তাই এখানে x প্লাস y √2 আর নিচে কি ছিল x মাইনাস y √2 এই দুটো যোগ করে ফেললাম। দেন ওটা শেষে ছিল 1 প্লাস √2 এটা শেষ হচ্ছে 1 এই যে 1 এই যে 1 যোগ করে দিলাম। এখন দেখেন তো এই দুটো মোকাবেলা 0 তাহলে কি হচ্ছে এটা হচ্ছে 0 দেন এখানে y √2 মোকাবেলা এখানে দুইটা x থাকছে এটা হচ্ছে 1 আর 2 তাই না? তাহলে 2 প্লাস √2 তো এখন আমরা চাইলে এটাকে ইজি করার জন্য 2 দ্বারা ডিভাইড করে ফেলতে পারি। 0 কে 2 দ্বারা ডিভাইড করলে 0 থাকে আর এটা হবে x আর এটা হবে 1 প্লাস √2 upon 2 এটা ইমপ্লাই করছে 0 x আর 1 জায়গায় থাকলো প্লাস এই √2 আর এই 2 কে লিখে যায় √2 ইনটু √2 তাহলে উপরে একটা √2 নিচে একটা √2 কেটে গেল। এগুলো ক্যালকুলেশন আপনি এক লাইনে লিখে দিতে পারেন 1 প্লাস 1 upon √2 তাই না? তাহলে দেখেন তো ভাই 1 প্লাস √2 √2 মানে কত জানি একটা ভ্যালু হবে দেন টোটাল এটা যদি অ্যাড করি সরি এই যে 1 প্লাস 1 upon √2
এই দুটো যদি অ্যাড করি তাহলে 0 পয়েন্ট, সরি, ক্যালকুলেটর চেপে আপনি দেখতে পারেন 1 + 1/√2 যদি চাপেন তাহলে 1.70 ডট ডট এমন টাইপের একটা ভ্যালু পাবেন। তাহলে বলেন তো আমরা এই ঝামেলা টাইপের এই জিনিসটুকু না লিখে কি এটার পরিবর্তে আমরা লিখতে পারবো না এইভাবে যে 0 লেস দ্যান এক্স লেস দ্যান, তাহলে এটুকুর চাইতে তো এই 2 বড়, সেটা 2 লিখে দিলাম। এর মানে হচ্ছে যে 0 এবং 2 এর মধ্যে x এক্সিস্ট করছে, আর x অবশ্যই একটা ইন্টিজার, x বিলংস টু ইন্টিজার হতে হবে। তাহলে এটা যদি 0 হয়, 0, আর এটা হচ্ছে 2, তাহলে এই 0 এবং 2 এটার মাঝে একটা ইন্টিজার থাকবে, অবস্থান করবে। তো ইন্টিজারটা কি হয়, সেটা হচ্ছে 1। এখানে যদি একটা ইন্টিজার থাকে সেটা হচ্ছে 1, তো x ইকুয়ালস টু 1 হবে। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারবো যে x কি, x হচ্ছে ইন্টিজার। তাহলে x বিলংস টু ইন্টিজার z। এখন x এর এই মানটা অবশ্যই আমরা এখানে বলে দেবো যে x ইকুয়ালস টু 1 এবং এটা হচ্ছে ইন্টিজার। এখন x এর এই মানটা এখন আমরা ওই 3 নম্বর ইকুয়েশনে বসাই দেবো। আমাদের 3 নম্বর ইকুয়েশনটা কি ছিল, এই যে এটা। কারণ আমাদের x এবং y তো জানা লাগবে, তাই না? তবেই তো বলতে পারবো ইউনিট ইউনিট হবে কিনা, একক হবে কিনা। তাহলে x আমরা পেয়ে গেছি, x ইকুয়ালস টু 1। তাহলে x এর ভ্যালু যদি এখানে বসাই দিই তাহলে তো y পেয়ে যাবো। দেন দেখবো y কি ইন্টিজার হচ্ছে কি হচ্ছে না। আমাদের কন্ডিশন হচ্ছে যে x আর y ইন্টিজার হতে হবে। আমরা x কে ইন্টিজার পেয়ে গেছি, এখন y কি ইন্টিজার হবে কিনা এখানে বসাই দেখবো। y যদি ইন্টিজার হয় তাহলে এটাও একটা ইউনিট হবে, বাট y যদি ইন্টিজার না হয় তাহলে এটা ইন্টিজার হবে না। এর অর্থ হচ্ছে আমরা যা বের করেছি পূর্বের গুলা ইউনিট, আর এর বাইরে কোনো ইউনিট নেই। তাহলে ফর্ম 3। এখন বলবেন 3 নম্বর ইকুয়েশন x ইকুয়ালস টু 1 বসিয়ে, তাহলে 1 লেস দ্যান x এর জায়গাতে বসালাম 1 প্লাস, এখানে ছিল y আন্ডার রুট অফ 2, দেন এই পাশটাতে ছিল 1 প্লাস আন্ডার রুট অফ 2। এটা ইমপ্লাই করছে আমরা প্রতিটা টার্ম থেকে 1 করে মাইনাস করতে পারি। এগুলো হচ্ছে প্রপার্টি অসমতার। তাহলে কি হবে, এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, আর এখান থেকে 1 গেলে থাকে y আন্ডার রুট অফ 2, এখান থেকে 1 বাদ দিলে থাকে আন্ডার রুট অফ 2। সবগুলো থেকে এক এক করে মাইনাস করলাম। মাইনাস করা যায়, যোগ করা যায়, ভাগ করা যায়, সবকিছু করা যায় ইনইকুয়ালিটির প্রপার্টি অনুসারে। তাহলে এখন দেখেন তো ভাই, এখন সবগুলোকে যদি রুট ওভার 2 দ্বারা ডিভাইড করি তাহলে কি পাবো, 0 y 1। এখন দেখেন তো ভাই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তাই না? আর এর মাঝে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর এর মাঝে অবস্থান করছে y। তাহলে y এর মান কি ইন্টিজার হওয়ার কোনো চান্স আছে? 0 এবং 1 এর মাঝে কি কোনো ইন্টিজার আছে? নাই, পূর্ণ সংখ্যা নাই। তাহলে আমরা কি বলতে পারবো, y does not belongs to integer, ইন্টিজারের মধ্যে এক্সিস্ট করে না y। তাহলে y যেহেতু ইন্টিজার না, তাহলে আমরা কি বলবো, যেটা ধরেছিলাম, দেয়ারফর আমরা বলতে পারবো যে x প্লাস y রুট ওভার 2 যে একটা ইউনিট ধরেছিলাম সেটা ইউনিট না, অর্থাৎ এত আকারের কোনো ইউনিট বা একক নেই, কোনো একক নেই। তাহলে আমরা পূর্বে যা বের করেছি সেগুলোই হচ্ছে একক এই কোয়াড্রেটিক ফিল্ডের, রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের। তাহলে আমরা বলে দেবো, অর্থাৎ কোয়াড্রেটিক ফিল্ড কিউ আন্ডার রুট অফ 2 এত এর একক সমূহ, ফাইনাল টাস্ক যেটা হবে প্লাস মাইনাস ইপসাইলন রাইজ টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অঙ্ক চলল, এবং ইপসাইলন ইকুয়ালস টু 1 প্লাস আন্ডার রুট অফ 2। বুঝতে পারলাম? আর যখন আমরা এই যে এখানে 0 যখন পুট করছিলাম ভাই, তখন ওই ট্রাইভাল দুটো ইউনিট পাচ্ছিলাম, একটা হচ্ছে নেগেটিভ 1, একটা হচ্ছে পজিটিভ 1। এই দুটাও ইউনিট কোয়াড্রেটিক ফিল্ডের, যে কোনো রিয়েল কোয়াড্রেটিক ফিল্ডের এই দুটো ট্রাইভাল ইউনিট। বুঝতে পারলাম? এই দুটো থাকবেই। তাহলে এটাই ছিল আমাদের এই
থিওরাম বলেন আর প্রবলেম বলেন তার সলিউশন। তাহলে আবার যদি একটু সাম আপ করি তাহলে আপনি করবেনটা কি মনে রাখতে হবে তো, শুধু ম্যাথ করলেই তো হইলো না, ডেলিভার করা লাগবে। তাহলে আপনি প্যাটার্ন অনুসারে ভাই মনে রাখবেন এটা, যে প্রথমে আপনার কাজ হচ্ছে, এইটা তো প্রথম ছিল তাই না, প্রথমে আপনার কাজ হচ্ছে যে এই ইপসাইলনটাকে চুজ করা। ইপসাইলনটা কি ভাই? ইপসাইলন হচ্ছে এই কোয়াড্রেটিক ফিল্ডের একটা এলিমেন্ট। আর চুজ করার ক্রাইটেরিয়া তো আপনাকে এখানে দেখালাম। এগুলো তো আপনার মাথায় শুধু থাকবে, এগুলো তো আমার মতো করে লেখার দরকার নেই। দেন এটা এ প্লাস বি আন্ডার ড্রপ চুজ করে ফেললাম। তারপর এটা নর্ম বের করবেন। নর্ম বের করে দুইটা ইকুয়েশন হলো। দেন ইকুয়েশন গুলোর ইন্টিগ্রাল সলিউশন বের করবেন। ইন্টিগ্রাল সলিউশন বের করতে গিয়ে আপনি শুধুমাত্র এই বি এর ভ্যালু 0, -1 আর +1 বসাবেন। আর কোনো কিছু বসাতে যাবেন না। কারণ কেন ভাই? কারণ আমাদের মিনিমাম ইন্টিজার বসাতে হবে, ছোট ছোট ইন্টিজার। আর এর বাইরে আর কোনো ছোট ইন্টিজার কাজ করবে না এখানে। দেন ইকুয়েশন 1 এর ইন্টিগ্রাল সলিউশন, ইকুয়েশন 2 এর ইন্টিগ্রাল সলিউশন। দেন এই পেয়ার গুলোকে নিয়ে আমরা তখন এই ফান্ডামেন্টাল ইউনিট বের করলাম। এখন এই ফান্ডামেন্টাল ইউনিটের ভিতরে এটাতে নিয়ে যদি কাজ শুরু করি, দেন দেখবো যে এটার ইনভার্স এক্সিস্ট করছে সেই কোয়াড্রেটিক ফিল্ডের মধ্যে। যে দেখালাম যে ইপসাইলন ইনভার্স কোয়াড্রেটিক ফিল্ডের মধ্যে এক্সিস্ট করছে, আর এটা নর্ম -1 হচ্ছে। তাহলে এই ইপসাইলন একটা পিওর একটা ইউনিট। দেন ইপসাইলনের মাথার উপরে পাওয়ার দেওয়া শুরু করলাম। দেখছি যে ই রাইজ টু দ্য পাওয়ার ইপসাইলন রাইজ টু দ্য পাওয়ার এন ও পাওয়ার দিয়ে দিচ্ছি, তাও সেগুলো ইউনিট হচ্ছে। দেন সামনে একটা মাইনাস দিলাম, তাও দেখছি ইউনিট হচ্ছে। দেন প্লাস মাইনাস ইপসাইলন রাইজ টু দ্য পাওয়ার এন এখন ইউনিট। দেন এখন আমরা নেগেটিভ পাওয়ার দেওয়ার চেষ্টা করব। নেগেটিভ পাওয়ার দেওয়ার জন্য তখন ইপসাইলন ইনভার্স 1। দেন এটারে কনজুগেট আকারে ধরলাম। দেন ক্যালকুলেশন করে দেখছি যে ইনভার্সটারও নর্ম হয়ে যাচ্ছে 1, মানে এটাও একটা ইউনিট। তাহলে আমরা বলতে পারবো ইপসাইলন রাইজ টু দি পাওয়ার নেগেটিভ অন ও হচ্ছে ইউনিট। দেন ফাইনালি আমরা বলে দিতে পারলাম প্লাস মাইনাস ইপসিলন রাইজ টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়ালস টু +-1 +-2 সবগুলো ইউনিট। দেন ফাইনাল টাচ সেকেন্ড পার্ট, আপনাকে দেখাতে হবে যে আমরা যা এতক্ষণ বের করলাম সেগুলোর বাইরে আর কোনো ইউনিট নাই। এটা বের করার জন্য আপনি বাইরে থেকে একটা চুজ করলেন, ইউনিট x প্লাস y আন্ডার রুট অফ 2, অর্থাৎ a প্লাস b আন্ডার রুট অফ 2 এই ফর্মে টানতে হবে। দেন x এবং y এর মান এখন আপনাকে নির্ণয় করতে হবে। x এবং y এর মান নির্ণয় করার জন্য কাহিনী শুরু করলেন এখানে। দেন প্রথমে এটা মনে রাখবেন যে রেসিপ্রোকাল করব। দেন সব লাস্ট সেটটাতে একটু ক্যালকুলেশন করব। দেন এটা 4 নাম্বার ইকুয়েশন দিলাম। তারপর এটা নরম বের করার ট্রাই করব। দেন নরম যখন বের করে ফেলেন, দেন এটারে 5 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবেন নরম করার পর। দেন 4 নম্বর ইকুয়েশনে ভ্যালুটা পুট করার পর একটা 6 নম্বর ইকুয়েশন দেবেন। দেন 3 আর 6 যোগ করলে x এর মানটা বের হয়ে যাবে। x যখন পেয়ে যাবেন, x এর মান আবার 3 নম্বর ইকুয়েশনে বসাই দিবেন। দেন আপনি দেখবেন যে ওইটা ইন্টিজার হচ্ছে না, সেহেতু এটা একটা ইউনিট না। তাহলে আগে যা বের করেছি সেগুলো ইউনিট। তাহলে আপনার জাস্ট ইকুয়েশন গুলো মনে রাখবেন যে 3 নম্বর ইকুয়েশনটার সাথে ফাইনালি যোগ করলাম, আর 4 নম্বর ইকুয়েশনটাতে এই ভ্যালু গুলো পুট করলেন, এই 5 নম্বরের গুলা। এমন করে জাস্ট মনে রাখবেন। এতটুকু ভেবে কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।